हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। AICTE AICTE অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন আমাদের সাথে একটা স্ক্যাম করে দিচ্ছে। অর্থাৎ যারা 10+2 লেভেল এইচএস ভোকেশনাল পড়েছে তাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম কাদের সাথে হয়েছে? যাদের 3 ট্রেড ছিল, অর্থাৎ তারা এইচএস ভোকেশনালে যাদের ইটি ছিল এবং 3টে ট্রেডের সাবজেক্ট ছিল, তাদের সাথে সম্পূর্ণ স্ক্যাম হয়ে গেছে। তাদের ট্রেড রিলেটেড সাবজেক্ট থাকা সত্ত্বেও তারা সেকেন্ড ইয়ার পলিটেকনিকে ভর্তি হতে পারবে না, সেটা ফার্স্ট ইয়ার হোক অথবা সেকেন্ড ইয়ার হোক। তো দেখা যাক কী লেভেলে স্ক্যাম করেছে AICTE। দেখা যাক। প্রথমে যারা সিভিল এবং কনস্ট্রাকশন নিয়ে পড়বে বলে ভেবেছিল, ঠিক আছে, তাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। কারণ AICTEর এই যে নোটিশটা দেখতে পাবে, এই নোটিশটা 2024-27, ঠিক আছে, দেখতে পাবে। AICTE এখানে অপশান দেখতে পাচ্ছে ম্যান্ডেটরি সাবজেক্ট 10+2 লেভেল, মানে এই সাবজেক্টগুলো ম্যান্ডেটরি থাকা দরকার এই নির্দিষ্ট ট্রেডগুলোতে পড়ার জন্য, ঠিক আছে। এবারে এখানে সিভিল অ্যান্ড কনস্ট্রাকশন অটোমেশন, ঠিক আছে, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে ট্রেডগুলো রয়েছে তার জন্য ম্যান্ডেটরি সাবজেক্ট কী রয়েছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এবার এটা কী লেভেলের স্ক্যাম? যারা সিভিল নিয়ে এইচএস ভোকেশনাল পাস করেছে তাদের হয়তো কারো দেখা যাচ্ছে ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি রয়েছে, হয়তো কারোর ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রি রয়েছে, হয়তো কারোর ম্যাথ আর ফিজিক্স রয়েছে, এমন হয় তাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে এবং তাদের 3টে ট্রেড আছে। কিন্তু এটা কী ধরনের স্ক্যাম হচ্ছে? যে তারা এইচএস ভোকেশনাল পাস করার পরেও সিভিল ট্রেড থেকে তারা পড়তে পারবে না সেকেন্ড ইয়ার পলিটেকনিক। কী লেভেলের স্ক্যাম হলো, ঠিক আছে। এবারটা এই যে ITI, যারা ITI করেছে 10+2 লেভেল করেছে, সেক্ষেত্রে এখানে কোনো কিছু মেনশন করা হয়নি। এটা মূলত এইচএস ভোকেশনালের জন্য মেনশন করা হয়েছে। এটা ITIরা কোন সাবজেক্টে কোন ট্রেডে ভর্তি হতে পারবে সেটা কাউন্সিলিংয়ের সময় জানা যাবে। যাই হোক, এটা যারা সিভিলে পড়বে বলে ভেবেছিল তার সাথে ফুল স্ক্যাম হয়ে গেছে। তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টেই লাগবে, এবং যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টেই রয়েছে তাদের লাভ হয়ে গেছে, কারণ তারা কাউন্সিলিংয়ের সময় কম নাম্বার পেয়েও সিভিল এবং কনস্ট্রাকশন এই যে ট্রেডটা খুব সহজে পেয়ে যেতে পারে। আরও দেখা যাক, যারা কম্পিউটার সায়েন্স বা CSE রিলেটেড ডিপার্টমেন্টে ভর্তি হবে তাদের ফিজিক্স এবং ম্যাথ ম্যান্ডেটরি লাগবে, এটা ঠিক আছে। এবার দেখা যাক এখানে কেন হচ্ছে কেমিক্যাল, সার্ভেইং, মাইনেম এবং জিপিএসের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টেই লাগবে, নাহলে তারা ভর্তি হতে পারবে না, সেটা প্রাইভেট হোক অথবা গভর্নমেন্ট। তবে তোমরা যে প্রাইভেট যে পলিটেকনিকে ভর্তি হবে সেখানে যদি ম্যানেজ করা যেতে পারে, সেটা তোমাদের প্রাইভেট পলিটেকনিকের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে, আগে থাকতে আলোচনা করে নিতে হবে, ঠিক আছে। নাহলে তোমরা বেকার টাকা দিয়ে তোমরা ফেঁসে যাবে, ঠিক আছে, কোনো রকম রিফান্ড পাবে না এবং শেষকালে তোমাদের ফেঁসে যেতে হবে, ঠিক আছে। তোমরা সেটা আলোচনা করে নেবে। তবু এটা কী লেভেলের স্ক্যাম? প্রথমত যারা এইচএস ভোকেশনাল ছিল তারা ডিপ্লোমা ইন ফার্মেসিতে ভর্তি হতে পারতো না, তাদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টে সাবজেক্ট থাকার সত্ত্বেও তারা ডিপ্লোমা ইন ফার্মেসিতে ভর্তি হতে পারতো না, কোনো জেনারেল কলেজে অনার্সলে ভর্তি হতে পারলো না। এবারে যে পলিটেকনিক যেটা বেশিরভাগ স্টুডেন্ট করে সেখানেও এরা স্ক্যাম করে দিয়েছে, সেখানেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টেই থাকতে হবে, নাহলে তোমার নির্দিষ্ট ট্রেডে ভর্তি হতে পারবে না। মেন ট্রেডগুলোতে ভর্তি হতে হবে। সিভিল যে মেন কোর সাবজেক্ট সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ম্যান্ডেটরি। তারপরে কী রয়েছে? এই যে মেকানিক্যাল যেটা রয়েছে, মেকানিক্যালেও তোমাদের 3টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টে ম্যান্ডেটরি। এটা কী ধরনের স্ক্যাম, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে লিস্টটা তোমরা যে জেক্সপো ভোগলিটের ইনফরমেশন ভাউচারে যে কমন অ্যাডমিশন পোর্টালের সামনে থেকেই ইজিলি ডাউনলোড করতে পারবে, অথবা যারা ভোগলিটের অ্যাপ্লাই করেছো তারা ওখানে যখন ভিউতে যাওয়ার পরে এডিট অপশানে যাবে, ওখানে তোমরা ইজিলি এটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তবু বন্ধুরা, এটা কী লেভেলের স্ক্যাম হয়েছে আমাদের সাথে এটা আমরা বুঝতে পারছি না। তোমরা যদি কিছু করতে চাও অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনকে তোমরা মেল করতে পারো। এটা কী লেভেলের স্ক্যাম হচ্ছে এটা আমাদের আগে কেন জানানো হয়নি? আমাদের 2 বছর আগে কেন জানানো হয়নি? আমরা সেই সাবজেক্টটা নিতাম, সেই নির্দিষ্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমরা নিতাম, যাতে আমরা নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি হতে পারি। আমাদের পছন্দের সাবজেক্টটা কী লেভেলের স্ক্যাম হয়েছে এটা আমরা বন্ধুরা বুঝতে পারি। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হ্যাপি, স্টে করুন।